Hello everyone, welcome to a ঘোরাঘুরি vlog. ওকে সো আজকে আবার কোনো এক স্পেশাল রিজনে আমি এত সকাল সকাল উঠে গিয়েছি। সকাল সকাল অ্যাজ ইন ভোর 6টা, হুইচ ইজ কোয়াইট সকাল। হুইচ ইজ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে। সো লেটস গেট রেডি কুইকলি। এই তো চটজলদি রেডি হয়ে লাগেজ নিয়ে নেমে পড়লাম এখন রওনা দেওয়ার উদ্দেশ্যে। গন্তব্য মহাখালী বাস স্টেশন, বিকজ আমরা আজকে বাসে যাব। এই তো তাড়াতাড়ি একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছে এখন মহাখালী বাস স্টেশনের উদ্দেশ্যে। অলরেডি উই আর টু লেট। আমাদের বের হওয়ার কথা ছিল বাসা থেকে 7টার উদ্দেশ্যে, বাট অলরেডি এখন 8টার বেশি বাজে। আল্লাহ জানে পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ লাগবে বাড়িতে। ইয়ে, ফিলিং এক্সাইটেড। সি ইউ গাইস ইন দ্য বাস টার্মিনাল। এই তো চলে আসলাম বাস টার্মিনালে অ্যান্ড এসে তো দেখি বহুত মানুষের ভিড় টার্মিনালে, উইচ ওয়াজ রিলি নর্মাল, বাট যাই হোক। এই তো তারপর আমি আর আব্বু মিলে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য। বাই দ্য ওয়ে, আই ফরগট টু মেনশন, আমি আজকে আব্বুর সাথে বাড়িতে যাচ্ছি। ইয়েস, ইট ইজ। টিকিট কাটতে গিয়ে শুনি যে এখন যেই বাস আছে ওটার পিছনের সিট ফাঁকা, অ্যান্ড উই আর নট গানা সিট ইন দ্য ব্যাক সিট, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট বাস, যেটা একটু লেটে ছাড়বে। তাই টিকিটপত্র কিনে আমরা চলে গেলাম একটু কী করা যায় ভাবতে ভাবতে একটু চা খেতে। তারপরে এই তো আব্বু আর আমি দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছিলাম আর টাইম পাস করছিলাম, ঘড়ি দেখতে দেখতে যে কখনো বাস আসবে। যদিও অনেকক্ষণ বাকি, লিটারালি আধা ঘন্টা বাকি ছিল, বিকজ আমাদের বাস ছাড়ার কথা ছিল 9টা 15 মিনিটে, অ্যান্ড তখন আই গেস কত জানি বাজে আল্লাহ জানে, মনে নেই। এই তো সেই বিখ্যাত মহাখালী বাস টার্মিনাল, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বাস। বাস ছাড়ার জন্য ওয়েট করতে করতে ভাবলাম কেননা বাসের সাথে একটু ঢং করে নেওয়া যাক, আই মিন সুন্দর সুন্দর কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া যাক। নিজেকে ভিডিওতে ভালো লাগছিল দেখে মনটা একটু খুশি খুশি হয়ে গিয়েছিল, বিকজ ওয়াই নট, দ্য সান ওয়াজ কিসিং মি, আই মিন দ্য সান কিসিং। আমাদের বাস ছাড়া অলমোস্ট সময় হয়ে গিয়েছিল, তাই বাসে উঠে বসে পড়লাম। ড্রাইভারের একদম পিছনের সিটটাই আমাদের ছিল, সো উই হ্যাড আ গ্রেট সিট অ্যান্ড আ গ্রেট ভিউ টু এনজয়। এদিকে আমি মাস্ক পরে বসেছিলাম, বিকজ আই রিয়েলি হেট দ্য এনভায়রনমেন্ট ইনসাইড দ্য বাস, লাইক ওই বাজে গন্ধ আমার খুবই বিচ্ছিরি লাগে। সো এই জন্য মাস্ক পরে প্রিপারেশন নিয়ে ফেলছিলাম একদমই। এই তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, প্রচুর লেট করে ছাড়ছে, লাইক ইট ওয়াজ লিটারালি 20 মিনিটস লেট, বাট ওই আর কি আর করার। অফিস আওয়ার্স হওয়ায় ঢাকার মধ্যে বেশ ভালোই জ্যাম ছিল। এই তো মহাখালীর একটা লম্বা জ্যাম পার করে চলে এসে পড়েছি আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। It was my first time coming into Dhaka Elevated Expressway and the experience was awesome. লিটারালি আগে যেখানে উত্তরের এই রাস্তা ক্রস করতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত বিকজ অফ দ্য হেভি জ্যাম, সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য মাত্র 10 মিনিটে আমরা রাস্তাটা ক্রস করে ফেলেছিলাম, উইচ ওয়াজ রিয়েলি গ্রেট। আমি তো লিটারালি সুন্দর রাস্তাটা উপভোগ করে করে যাচ্ছিলাম, বিকজ ওয়াই নট, দ্য ভিউ ওয়াজ রিয়েলি লুকিং গুড। এই তো মাত্র কিছু সময়ের মধ্যে আমরা গাজীপুরে চলে এসে পড়েছিলাম। লিটারালি বাড়ির যত কাছে চলে আসতেছিলাম তত বেশি এক্সাইটেড ফিল হচ্ছিল, বিকজ অনেক বছর পরে এতগুলা দিনের জন্য থাকতে যাচ্ছিলাম নানু বাড়িতে। এই তো বলতে না বলতেই পৌঁছায় গেলাম আমরা চুরখাই 5 রাস্তায়। একটা মিষ্টির দোকান দেখে মিষ্টি কেনার জন্য ভিতরে ঢুকে পড়লাম, বিকজ বাড়িতে মিষ্টি নিয়ে যাবো তাই। বাড়ি পর্যন্ত একটা অটো ফুরিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। এই তো আমার 2 মামার বাসার সামনে দিয়ে চলে যাচ্ছি এখন। এই তো বাড়িতে পৌঁছানোর আগে একটু নিজের হুলিয়া ঠিক করে নিচ্ছিলাম, বিকজ বাসে এতক্ষণ আস্তে আস্তে সেই বদ্ধ পরিবেশ আর টায়ার্ডময় টাইম কাটাতে কাটাতে আমার হুলিয়ার পুরো 13টা বেজে গিয়েছিল। আবারও সেই পরিচিত জায়গা, পরিচিত গ্রাম, অতি পরিচিত সেই প্রকৃতি দেখে আবারও মনটা জুড়িয়ে গেল। এই তো আপনাদের সাথে বকবক করতে না করতেই চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। ইয়ে, আর কিছু দূর এগোলেই চলে আসবে আমার নানু বাড়ি। এই তো যেতে না যেতে রাস্তায় আমার মেঝো মামার সাথে দেখা হয়ে গেল, ওয়াও। এই তো ফাইনালি চলে আসলাম আমার সেই অতি প্রিয় নানু বাড়ি, হুইচ ইজ দ্য পনঘাগড়া কাজী বাড়ি। তারপর বাড়ির ভিতরে ঢুকেই সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে অতি এক্সাইটমেন্টের চক্করে সহ্য করতে না পেরে একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে আমার নানুর ঘর, এখানেই নানু আগে থাকতেন যখন তিনি বেঁচে ছিলেন। ফাইনালি এতদিন পরে সুযোগের সদ্ব্যবহার করতে, মানে শীতের ছুটি কাজে লাগাতে চলেই আসলাম ময়মনসিংহ আমার নানু বাড়িতে।
বাড়িতে এসেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এক ঘুমে সন্ধ্যার সময় উঠেছি, আর তারপর উঠতে না উঠতেই দেখি আমার বড় মামি আমাদের সবার জন্য কলার পিঠা রেডি করে রেখেছিল, আর সেটাই এখন খাবো আমরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমরা আসার সময় কিনে এনেছিলাম। আমার কাজিনের সাথে বসে কলার পিঠা এনজয় করতে না করতেই দেখি মামি রাতের জন্য এদিকে অন্য এক ধরনের পিঠার আয়োজন করে বসে আছে। আমাদের ময়মনসিংহে এই পিঠাকে গুটা পিঠা বলা হয়, যেটা হচ্ছে মূলত চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় ভাপ দিয়ে। পিঠার সাথে খাওয়ার জন্য মামি এদিকে বেগুন ভর্তা করেছিল, আর সাথে ছিল গরম গরম গরুর মাংস। তারপর এই তো খাওয়া দাওয়ার পর্ব ফাইনালি শেষ করে বসে পড়লাম সবাই মিলে লুডো খেলার জন্য। আমি, আমার খালাতো বোন, আমার মামাতো বোন আর আমার বড় মামি মিলে একসাথে লুডো খেলছিলাম। খেলাধুলার পর্ব তাড়াতাড়ি শেষ করে আমরা সবাই জলদি জলদি ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ উই ওয়ার রিয়েলি এক্সাইটেড ফর দ্য নেক্সট ডে. And that's how my first day of my Mymensingh trip finally ends here. Thank you for watching everyone. Don't forget to like, comment, share and subscribe. To watch more videos like this, don't forget to punch the bell icon. Chill o'clock.